বিয়া দিছে যে 5 বছর ওই যে আড়াইয়া দিন আনছে মতন যে ওর মা ওর বই না যে 5 বছর এই যে কত যে তস্যা আমার সংসার আমি ধ্বংস করিয়া দিছি আমি কি না দিছি আমি একটা ভোজার লগে একটা খাসি দিছি আমি 27,000 টাকা দিয়া শুধু আমার মায়ের শান্তি লেগে আমার মায়ের শান্তি পাই না রে বাবা আমি জঙ্গলে জঙ্গলে কাঁদছি রে মায়ের লগে শান্তি ওর বইনে করতো ওর বইনের লেগে ভাত খাইতারতো না ওর বইনের লেগে কিছু খাইতারতো না হে যদি মায়ের লেগে একটা দুধ আনতো দুধের প্যাকেটটা হয়তো হালে দিয়া চুরি করে আনতো হে আর মায়ের লেগে একটা খাওয়ানোর থাকতো না হে আর বাগনা বাগনি বোন মা সারা হে কিচ্ছু বুঝে নাই দুনিয়ার যে আমার মায়ারে একটা কাজের বুয়ার সামান্য হে আর মায়ের দাম দেয় নাই আমি কালকে ফোন দিছি দিনের 2টা 2:30 বাজে আমার মায়ের রিসিভ করে না মতো অর্ডারে দিছি আমি ফোন 10টা ওই রিসিভ করে না না করে মাথার পাগলা কুত্তা ওই আর একবারই গেছি ওই মৃত্যু গো বাসাত কি হইছে ওরা রিসিভ করে এই মাসে কারা কারা থাকতো আর ননন থাকতো আর শাশুড়ি আর বাইগনে গা আর বনাইগা আর ওই এই নাই সকালবেলা আপনার জামাই ফোন দিয়ে কি বলছে আমার জামাই ফোন দিয়ে আমারে কয় ইয়া করছে কি লয়া জরগা বাজে আমার এইটা মনও নাই আমু আমনে একটু ফুফিরে লয়া আইনছে মি তুই এমন কইছি বাজে মতো লেগে বুঝাই তারি না আমি দুইটা খা করতেছি ওই আমনে আইন তার রাস্তায় আমি কই তুমি আমার মায়ারে মারিয়া তুমি আমার আইতা কো এই কথা কইয়া ওই ফোনটা কাটিয়া দিছে আমনে বাবারে আনলেন না ফুফিরে লয় আমি কেন আমি তোমার বাবারই লয়া যাই তুমি আমার মায়া মারিয়া লাইছে এই কথা কাটিয়া দিছে আচ্ছা মূলত আমার আপন চাস্তো বোন আমি বাসা পড়তেছিলাম আমার কাছে আমার বাবা কল দিয়ে বলে যে মৃত্যুকে তো মেরে ফেলছে তখন আমরা এখানে আসি আমার কাকায় ফটোবদম এখানে কাকায় আসে কাকাকে যে মৃত্যুর স্বামী সোহাগ কল দিয়ে বলে যে আপনার মেয়ে তো মারা গেছে তাৎক্ষণিক বলে এই কল কেটে দিছে কল কেটে দেওয়ার আমরা এখানে আসি আসার পর আমরা দেখতে পাই যে এখানে লাস্টে এইভাবেই শুয়ে আছে বিছানাতে শুয়ে আছে এটা আত্মহত্যা না এটা সম্পূর্ণ একটা মার্ডার এই মার্ডারের জন্য দায়ী মৃত্যুর স্বামী সোহাগ তার শাশুড়ি কহিনুর এবং তার বোন যে রয়েছে ননদ লিজা তারা পরিকল্পিতভাবে এটা একটা হত্যা করেছে আমার বোনকে বোনের একটা বাচ্চা আছে এবং এইটা দীর্ঘ সময় ধরে আমার বোনের উপরে তারা ত্রিমুখীভাবে অত্যাচার করেছে যে অত্যাচারে আমার বোন কয়েকবার তার বাবার বাড়ি চলে গিয়েছে সোহাগ অনেকবার গিয়ে আমার বোনকে তার বারবারই নিয়ে এসেছে কিন্তু কোনো সমাধান হয়নি পুলিশে এখানে থানায় বসে সমাধান আলোচনা হয়েছিল যে কীভাবে সমাধান করা যায় যে পুলিশে যে আছে সঞ্জয় স্যার উনি কয়েকবার এটা সমাধান করার চেষ্টা করছে উনি আবার আসার পর কোনোভাবে এটা সমাধান হয়নি কিন্তু দীর্ঘ সময় ঈদের সময়ে তাকে নিয়ে আসার পর আজকে আমরা এই কাহিনী শুনতে পাই এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী সোহাগের বোন এবং সোহাগের মা তাই এটা একটা হত্যাকাণ্ড হয়েছে এটা কোনো আত্মহত্যা না আমার বোন আত্মহত্যা করার মতো কোনো কাজ করে নাই এবং তার একটা মেয়ে আছে মাসুম বাচ্চার দিকে চেয়ে সে কীভাবে আত্মহত্যা করতে পারে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা এটার বিচার চাই